এই শীতে ঝাল ঝাল যে কোনো মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি হয় কোয়েল পাখির মাংস তাহলে তার কোনো কথাই নাই। চলুন পুরো রেসিপি দেখে নিই। কোয়েল পাখির মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়িতে আমি বেশ পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ সমস্ত কিছু মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব গোটা কয়েক রসুন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে হালকা ভেজে নিয়ে মধ্যে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য বেশ পরিমাণে মরিচের গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলোকে একটু ঢেকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব কোয়েল পাখির মাংস। মাংসগুলোকে আমি একটু টুকরা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। এখন মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্না হয়ে আসা পর্যন্ত। আর এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো ঝোল রেখে দিব। এখন এর উপর থেকে ভাজা গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। আর ব্যাস, ঝাল ঝাল কোয়েল পাখির মাংস কিন্তু একদম রেডি। তো সেম ভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো পাখির মাংস বা কবুতরের মাংস রান্না করে নিতে পারেন। আর এই শীতের মধ্যে কিন্তু এই টাইপের মাংসগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি একটু বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা কেমন হয়েছে। ঝোলটা কিন্তু খুব বেশি রাখিনি, একটু গাঢ় ভুনা মতো হবে। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।